আর মতামত গুলো যদি ভালো হয়, পরামর্শ গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজের মধ্যে সফলতা দান করে দেন। আল্লাহ রাসূল নিজেই দায়িত্ব গ্রহণ করতে পারেন, কারো পরামর্শের প্রয়োজন নাই। কিন্তু যখন তিনি বদরের ময়দানে যুদ্ধের জন্য যাবেন, রাসূল সাহাবীদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করলেন। অথচ বদরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নিজেই সাহায্য করলেন। আর রাসূল হচ্ছে সমস্ত উম্মতগুলোর জন্য সর্দার। বলেন তো সর্দারের কি প্রয়োজন পড়ে পরামর্শ গ্রহণ করার? যদি সর্দার ইচ্ছা করে কারো পরামর্শ গ্রহণ করবে না, নিজের অন্তরের মধ্যে যা আসে তাই করতে পারবে। কিন্তু রাসূল যখন বদরের ময়দানে যুদ্ধ করার জন্য যাবেন, এমন সময় সাহাবীদের পরামর্শ গ্রহণ করলেন, উম্মতদেরকে শিখাইলেন কোন কাজের শুরুতে পরামর্শ গ্রহণ করো। আল্লাহর নবীর বান্দারা রাসূল শুধু বদরের ময়দানে নয়, খন্দকের ময়দানে যখন যুদ্ধ করার জন্য যাবেন, খন্দক খনন করার সময় সাহাবীদেরকে ডাক দিয়ে তাদের কাছে পরামর্শ গ্রহণ করলেন। রাসূলের পরামর্শ করার কোনো প্রয়োজন পড়ে না, কারণ রাসূলকে সব সময় সর্বক্ষণিকভাবে যিনি সহযোগিতা করেন তিনি কে? আরেকবার জোরে বলেন, তিনি কে? যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সহযোগিতা করেন, সেই রাসূলের তো পরামর্শ গ্রহণ করার প্রয়োজন পড়ে না। কি জন্য আল্লাহর রাসূল পরামর্শ গ্রহণ করলেন? তিনি তার উম্মতদেরকে বুঝাইলেন, কোন কাজ শুরুর আগে তোমরা পরামর্শ গ্রহণ করো। আল্লাহর বান্দারা রাসূল শুধু পরামর্শ গ্রহণ করলেন না, এবার সাহাবীদের কাতারের মধ্যে চলে যান। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন দায়িত্ব পেয়ে গেলেন, তিনি হচ্ছেন খলিফা। একজন খলিফা, একজন মন্ত্রী যদি ইচ্ছা করেন জনগণের পরামর্শ ছাড়াই তিনি চলতে পারবেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব পাওয়ার পরে সমস্ত জনগণকে সামন দিকে নিয়ে বসলেন। এরপর জনগণকে উদ্দেশ্য করে বললেন, আমার দেশের লোকেরা, আমি ক্ষমতার মসনদের মধ্যে বসে গেলাম, আমার যদি কোনো ভুল হয়ে যায় তাহলে তোমরা আমাকে পরামর্শ দিবা। একটা রাষ্ট্র কিভাবে চলবে, একটা সমাজ ব্যবস্থা কিভাবে চলবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ গ্রহণ করলেন। তাহলে রাসূল পরামর্শ গ্রহণ করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ গ্রহণ করলেন। যার কোনো পরামর্শ গ্রহণের প্রয়োজন হয় না, আল্লাহ রাব্বুল আলামিন না চাইতেই যাকে দিয়ে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সাহাবীদের কাছে পরামর্শ গ্রহণ করলেন। তাহলে আল্লাহর রাসূলের সাহাবায়ে کرام যদি পরামর্শ গ্রহণ করেন, তাহলে বলেন তো কোন কাজের শুরুতে আমাদেরও পরামর্শ গ্রহণ করার প্রয়োজন আছে কি নাই? আল্লাহর রাসূল বললেন, আমার কোন উম্মত যদি পরামর্শ গ্রহণ করে কোন কাজ শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার কাজের মধ্যে বরকত দিয়া ওই বান্দার জন্য কাজের সফলতা দিয়ে দেয়।